আপনারা যে কাপড় ব্লগ করিয়া অর্থাৎ বউ ব্যবসা করিয়া আরে ভাই এটা কোনো বউ ব্যবসা, এটা দুর্ঘটনা। তাহলে আমি খুললে কই না না ভাই মাথা ঠান্ডা করেন ভাই, আপনি নাকি আমি লঙ্গি আর শার্ট খুলবা কইছি। ক্যামেরাটা চালু করে থই দিছিলাম, চালু আছে জানি না তো, বউ মনে আছে না, আমি পড়ছি চুরি করে মোবাইলটা নিছে, ওটা মনে সাইডে দিয়েছে, বাইরে লয়ে দিছে। তো হ্যালো বন্ধুরা, আমি আছি আর এরকম RTV9 এর পক্ষ থেকে। আজকে আপনাদেরকে জানাবো কাপড় ব্লগারদের ইন্টারভিউ। তো আমার সাথে আছেন আমার ক্যামেরাম্যান, তো আমার পিছিয়ে আছে কাপড় ব্লগার। ও আমরা এখন জেনে নিব তাদের মাসিক আয় কত, তারা বউ ব্যবসা করে কত মাসে আয় করে। তো চলুন আমাদের সাথে থাকুন, তারা কিভাবে ইনকাম করতেছে, কত টাকা ইনকাম করে সেটার বিষয়ে আমরা জানবো এখন। তো আসুন, তো ক্যামেরাম্যান তুমি কিন্তু আমার সাথে থাকবে। আমরা এখন কাপড় ব্লগারদের বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আপনি কি সেই কাপড় ব্লগার জি ভাই। যে কিনা সোশ্যাল মিডিয়া তো ভাইরাল হয়েছেন? তো আমরা কিছু ইন্টারভিউ নিব আপনাদের কাছ থেকে। তো ভাবি তো কোনো কথা বলতেছে না, ভাবি কি টাকা নেই? ও নতুন বিয়া করছি তো শরম পাইতেছে। ও শরম বাইরে। তো আপনারা যে কাপড় ব্লগ করিয়া অর্থাৎ বউ ব্যবসা করিয়া আরে ভাই এটা কোনো বউ ব্যবসা, এটা দুর্ঘটনা। তো ভাই মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। মাথা ঠান্ডা। তো আপনাদের কাছ থেকে আমি কিছু ইন্টারভিউ নিব। তো আপনারা যে শহর ছেড়ে এই গ্রাম অঞ্চলে এই জঙ্গলের ভিতরে একটা বাসা করছেন, এর মেন উদ্দেশ্যটা কি আমাকে যদি একটু খুলে বলতেন, বা আমার দর্শকের উদ্দেশ্য যদি একটু খুলে বলতেন, তা আমি একটু খুশি হতাম। তাহলে আমি খুললে কই না না ভাই মাথা ঠান্ডা করেন ভাই, আপনি নাকি আমি লঙ্গি আর শার্ট খুলবা কইছি? আপনি যে বলছি ভাই এই ঘটনাটা খুললে কোবা। ঘটনা কি শুনুন, হ্যাঁ ভাই বলেন। এই ঢা অঞ্চল বউ ব্যবসা করে খাম যায় না তো। কি বলেন ভাই? আপনি বউ ব্যবসা খান? তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এই সেই বাইকার ব্লগার তারা কিনা বউ ব্যবসা করে খায়, আর বউ ব্যবসা করে তারা এত কোটি টাকার মালিক হয়েছে। তো আমরা তার কাছ থেকে আরো কিছু জানবো যে তারা কত কোটি টাকার মালিক, তারা এই এতটুকু জায়গা, সয় সম্পত্তি, এত বড় বাড়ি কি দিয়ে করলো। তো আমরা তাদের নিজের মুখে শুনবো। তো আমাদের সাথেই থাকুন। ভাই 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 কথা ভুল হয়েছে ভাই, আমরা বউ ব্যবসা করে খাই না, তুমিও কও। কথা তো সত্য, আমরা কি এই ব্যবসা করে খাই? স্বামী আছে, ছাগল আছে। তো বন্ধুরা টিকটক কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেই কাপড় ব্লগাররা যারা কিনা বউ ব্যবসা করে খাচ্ছে, তাদের মধ্যে একজন এই যে এরা দুজন, যাদের কিছুদিন আগে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল। ভাই সেই লিঙ্কের বিষয়ে যদি আপনারা কিছু দর্শকের উদ্দেশ্যে বলতেন, তাহলে আমরা তো আমাদের দর্শক বা আমি আমাদের মানে এলাকার সবাই সবকিছু জানতে পারতো। তো খুলে বলবেন ভাই ওটা লিঙ্ক বেরিয়ে লইছে, হ্যাঁ আমরা ইচ্ছা করে করি নাই তো ভাই। এই কিভাবে হয়েছে তাহলে একটু দর্শককে বলেন। ক্যামেরাটা চালু করে থই দিছিলাম, চালু আছে জানি না তো, বউ মনে আছে না, আমি পড়ছি চুরি করে মোবাইলটা নিছে, ওটা মনে সাইডে দিয়েছে, বাইরে লয়ে দিছে। এটা কি ভাবি সত্যি কথা? তুমি কও। না 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 দর্শক, তাদের কথার ভিতরে কিন্তু রহস্য আছে। আচ্ছা যদি তার ফোনটা চুরি গেত, তার কিন্তু তাদের ফোনে নিরাপত্তার জন্য প্যাটার্ন বা পিন ইউজ করা ছিল। তো যদি তারা ফরগেট মারে বা চুরা যদি মোবাইলটা ফরগেট মারে, তাহলে অবশ্যই কিন্তু সবকিছু ডিলিট হয়ে যাবে। চুর কি তাহলে তাদের পাসওয়ার্ড আগে থেকে জানতো, নাকি তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে? তো আমরা দর্শক আপনাদের কমেন্টের মাধ্যমে সেই বিষয়টা জানতে চাই। আরো কিছু শুনবো আমরা এখন, যে এরা এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ছয় সম্পত্তি, আবার এই যে বিদেশ থেকে চুল কালার করছে, দেখেন এতগুলো চুলের ভিতরে কয়েকটা চুল কালার করা। তো এগুলো কিভাবে করলো তা আমরা তাদের নিজের মুখে থেকে শুনবো। কি লিঙ্ক বেরিয়ে লইছে আমি দেখছুন, এবং কিছু কম নাকি বসে আলো তাং করে। আচ্ছা আমরা স্বামী স্ত্রী যা ইচ্ছা তাই করবো, আপনারা কি কই একা? হ্যাঁ ওনা সাইরা দিছে, রিং হয়েছে, আপনারা পেটে দেওয়া না কি না বক বক করছেন, পেটে যান জান মতে। তো ভাবি আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন? তো ভাই ভাবি যাতে উত্তেজিত হচ্ছে, তার মানে আপনারা সেই কাজটা নিজের ইচ্ছাকৃত ভাবে করছেন। তো আমরা কিন্তু সবাই জানতে পারছি যে আপনারা এই কাজটা নিজের ইচ্ছাকৃত ভাবে করছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। তো আপনি সব সত্য কথা এখন খুলে বলবেন যে এই বাড়িটা কত লাখ টাকা দিয়ে করছেন, সত্য কথা বলেন, দর্শকের উদ্দেশ্যে বলবেন। দেখেন হাজার হাজার দর্শক কিন্তু আপনাদের বাইরের ভিডিওটা দেখছে। তো সবাই কিন্তু জানে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছেন। তো বাড়িটা কত লাখ টাকা দিয়ে করছেন, অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। বাড়িটা 3 কোটি। 3 লাখ 3 লাখ। তো দর্শক আপনারা কিন্তু সত্যটা শুনে ফেলেছেন যে তারা 3 কোটি টাকা দিয়ে এই বাড়িটা করছে, অর্থাৎ এখন তারা সত্যটা ঢাকার জন্য মিথ্যা বলতেছে যে মাত্র 3 লাখ টাকায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে এই বাড়িটা মাত্র 3 লাখ টাকা? তারা কিন্তু মিথ্যা কথা বলতেছে, সেটা আমি মানবো না। তো ভাবি আপনি কিন্তু সত্য কথা বলবেন, আপনি একটা মেয়ে মানুষ, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। তো ভাবি আপনি সত্য কথা বলবেন, এই বাড়িটা কত লাখ টাকা বানাইছেন? কত লাখ টাকা তো এখন পারতাম,
বাহির বাচ্চা আমি 2.5 লাখ টাকা আনছি হুম। আর ঝুলা আসছি হুম। আমার শ্বশুর দিছে কিছু কিনা দিয়া 4.5 লাখ টাকা দরকার দিছি 4.5 লাখ টাকা জি। তো দর্শক আপনারা শুনতে পারলেন যে প্রথমে বললো 3 কোটি পরে 3 লাখ পরে 4.5 লাখ ওটা অপ্তা ওর কথা শুনবা ওটা বলে এত যাত্রা করেন কে এত যাত্রা করেন কে তো আপনি পাইছেন কি না না ভাবি ভাবি রিল্যাক্স ভাবি এত চিন্তা তো দেখছেন কিভাবে তারা বউ ব্যবসায়ী মানে কাপড় ব্লগের ভিডিও গুলো করে বউ ব্যবসায়ী দেখছেন কোনো কিছু হয়েছেই না তার মাথার ভিতরে মানে ক্ষতিতে আছে তো কতটা ভালোবাসে তারা তারা এইসব ভিডিও করে অশ্লীল মানে খারাপ মানে যেটা যেটা মন চাইতেছে সেই ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দিচ্ছে তা আমাদের মতো খারাপ যুবকরা সেই ভিডিওগুলো দেখছে এবং তাদের নামে বদনাম গাচ্ছে বন্ধ কাকা আমরা সত্য আছি তুমি সব হ্যাঁ, মানে না না ভাবি মানে না আপনি যতই কথা বলেন যা, আমরা মানব না। কোথায় যা? তো দেশে কিন্তু এখন হাজার হাজার কাপড় ব্লগার আছে যা। যারা কিনা টিকটক করে সংকল্প আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক এবার তোমার income করতেছে। এবার তোমার হ্যাঁ তো আমরা আরো কিছু জানবো যে ভাবি খুব রাগারাগি করতেছে তো ভাবি রাগারাগির বিষয়টা কামে করে খাসিলা মেশিন দেখাই কথা তোমার না দেখতে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত আদর করে দেখছেন এই আদরে কিন্তু তারা ভাইরাল হয়েছে তো আমরা নিজে মুখে এখন শুনবো তাদের কতটুকু সয় সম্পত্তি আছে তো আমাদের সাথেই থাকুন তো ভাইজান আপনি এদিকে আসেন এই রে কোথায় আছিস আমাকে তো ভাইজান তো আপনি যে এই যে এতগুলো বড় বড় চুলের ভিতরে কয়েকটা খাড়া চুল তাও কালার করা সোনালী কালার তো আপনি এটা কোথা থেকে করে আসছেন তোমার কয়দিন লাগবো লন্ডন কত লাখ টাকা লাগছে এরা জুলুম করলে তো 5-6 লাখ টাকা লাগবে 5-6 লাখ ও ভাবি দেখছেন ভাবিকে ট্যাব লাইতেছে মানে ভাবি মিথ্যা কথা বলতাছি ভাবি আপনি বলে 4.5 লাখ টাকা মাত্র হ্যাঁ তো ভাই বলতেছে 6 লাখ টাকা দিয়ে বলে খালি চুলি কালার করছে তোমার কি নিজের কামা নিজে করে আছে তোমার কি ভাবি তোমার শঙ্কর ভাই টাকা লাগাইছ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভাবির সাথে কথা বলতে বলতে আমার হাটে খুব করতেছে মানে আমি হয়রান হয়ে গেছি ক্যামেরাম্যান একটু পানি নিয়ে এসো তো দর্শক ভাবি কিন্তু খুব রাগে উত্তেজনায় আমাকে পানি গ্লাস লাগাই ফেলছিল তো আমি পানি খেয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে তো ভাবির মুখ থেকে শুনবো যে ভাবি এই যে আপনার যে এত জায়গা সয় সম্পত্তি আপনারা এই এত জায়গাগুলো কিনছেন কি দিয়ে গোবে সুবিয়া তো দর্শক আমরা তো আরো একটা প্রমাণ পেয়ে গেলাম যে তারা বউ ব্যবসা করে তো এরকম টিকটকার দিয়ে আপনারা মুখে থু 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 মানে থু, আমরা এরকম বউ ব্যবসায়ী দেখতে চাই না দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থেকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো এখন বউ ব্যবসায়ীদের মুখ থেকে একটা এই রে ওনো খাবা কইছে কারা হ্যাঁ ওনো খাবা কইছে কারা ও কই রাত জিত তো দে এটা গান কর সুন্দর গান না দে বিয়া করলাম 8টা 10টা ঋণগুলো সব খিলাফি ও মরিলে সিন্নি দিমু রে কিনা এখন জিলাপি বিয়া করলাম 8টা 10টা বিয়া করলাম 8টা 10টা ঋণগুলো সব খিলাফি ও মরিলে সিন্নি দিমু রে আমি বললাম শুনলি তো ভাই বুঝে যা তো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের ভাইজান খুব অসাধারণ একটি গান গেয়েছে যে আমাদের ভাবি মারা গেলে নাকি 40 কেজি মিষ্টি খাওয়াবো তো ভাবি তো আপনি মারা গেলে 40 কেজি মিষ্টি খাওয়াবো তো এটা কেন শান্তি হবে ওই কারণে ও তো শান্তি পাবো তো এক ভাবি মারা যাবে আরেক নতুন ভাবি নিয়ে আসবে আবার নতুন ভাবি দিয়ে ব্যবসা করবে আবার একতলার জায়গায় 2 তলা বিল্ডিং করবে তো বন্ধুরা তো আপনারা এইসব কাপড় ব্লগারদের ভিডিও আর দেখবেন না আমার যেহেতু ভুল হইতেছে তো আমি এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমি আসার রুকন আইডিবেন পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন